আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি নাকি অমূলক ভয়। এরপর আরও জানিয়ে দিব ইরানের সামান্য আঘাত এলেই বদলে যাবে মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক ইস্যু নিয়ে আবারও গর্জে উঠল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ 1 মাসেরও বেশি সময় ধরে চলছে। কিন্তু এটি শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, বরং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব সহ আরও বহু দেশ প্রভাবিত হয়েছে। ইরানে 1979 সালের বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল। ফলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা তৈরি হয়। এই উত্তেজনা চলতি বছরের 28শে ফেব্রুয়ারি বড় ধরনের সংঘাতে রূপ নেয়। সেদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। এরপর থেকেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এবং সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। অনেকের মনে প্রশ্ন, এই আঞ্চলিক সংঘাত কি আরও বড় আকার ধারণ করে আরেকটি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ মার্গারেট ম্যাকমিলান বলেন, সাধারণ মানুষের ধারণা যে কোনো যুদ্ধই খুব পরিকল্পনা করে শুরু করা হয়। কিন্তু ইতিহাস থেকে জানা যায় অনেক যুদ্ধ শুরু হয়েছে কেবল দুর্ঘটনা আর ভুল বোঝাবুঝি থেকে, অনেকটা স্কুলের মাঠে বাকবিতণ্ডার মতো, যেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সংঘাতে রূপ নেয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। সে সময়কার অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট ফ্রান্স জোসেফের ভাতিজাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ বেঁধে যায়। এরপর একের পর এক দেশ যুদ্ধে জড়ায়, যেমন অস্ট্রিয়া ও হাঙ্গেরি একসাথে সার্বিয়ার বিরুদ্ধে অভিযান চালায়, জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয় আর রাশিয়া সার্বিয়ার পক্ষে সেনা মোতায়েন করে। ফ্রান্স রাশিয়াকে সমর্থন করে আর ব্রিটেন কৌশলগত কারণে যুদ্ধে যোগ দেয়। ব্যাস শুরু হয় এক বৈশ্বিক বিপর্যয়। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জো মাইওলোর মতে, বিশ্বযুদ্ধ হল এমন যুদ্ধ যেখানে সব বড় বড় শক্তি জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো জড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হয় যুক্তরাষ্ট্র, জাপান ও চীন। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর সেটা শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন যা চলছে, এই অবস্থায় ইরান বা ইরানের মিত্ররা যেমন ইয়েমেনের হুতি গোষ্ঠী এই সংঘাতকে আরও বড় করে তুলতে পারে। মার্গারেট ম্যাকমিলান এমনটাই মনে করেন। যেমন ইরান যদি জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটে হামলা চালায় বা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিকভাবে এর প্রভাব পড়বে। এতে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে। এতে বড় শক্তিগুলো সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যেমন এক অঞ্চলের সংঘাত অন্য জায়গায় নতুন করে সংঘাতের সুযোগ তৈরি করতে পারে। সহজ করে বললে, চীন ভাবতে পারে যে পশ্চিমা দেশগুলো যেহেতু অন্যদিকে ব্যস্ত, তাই এই সুযোগে তারা তাইওয়ানের ব্যাপারে পদক্ষেপ নিতে পারে। আবার রাশিয়াও ইউক্রেনে তাদের তৎপরতা বাড়াতে পারে। তবে অধ্যাপক মাইওলো মনে করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। তার মনে হয় না যে চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে নামবে। হঠাৎ করেই আবারও পারমাণবিক অস্ত্র ইস্যুতে কেন গর্জে উঠল ইরান? যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির মাঝেই ইরান কি পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্র কি মিথ্যাচার ছড়াচ্ছে? যদিও সম্প্রতি ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন যে তেহরানের কাছে আছে বিশেষ অ্যাটমিক বোমা, কিন্তু কোথায় আছে সেই অস্ত্র? এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই ঘটনার পেছনে আসল রহস্য কি? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই দাবি করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো দিয়ে ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র।
তাদের সেই দাবির প্রেক্ষিতে এ পর্যন্ত বেশ কয়েক দফায় ইরানের সাথে আলোচনায় বসেছে মার্কিন প্রশাসন। এমনকি বৈঠকের মাঝেই ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু নিজেদের উদ্দেশ্য হাসিলে বারবার ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। তবে সাম্প্রতিক যুদ্ধের পর 2 সপ্তাহের জন্য রণক্ষেত্রে শান্তি ফেরায় ট্রাম্প এখন ভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক চেষ্টা অব্যাহত রেখেছেন। ইরানের পারমাণবিক ধূলিকণা খুব শীঘ্রই উদ্ধার করা হবে এমন হুমকি দিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সাথে মিলে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে খনন কাজ চালাবো, তারপর সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। কিন্তু মার্কিন শাসকের এই স্বপ্ন কি পূরণ হবে? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বহুদিন ধরেই দাবি করে আসছেন যে ইরানের কাছে রয়েছে পর্যাপ্ত মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যদিও এ বিষয়টিকে বরাবরই অস্বীকার করে আসছে তেহরান, কারণ ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ফতোয়া অনুযায়ী দেশটি ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের সামরিক অস্ত্র তৈরিতে না যাওয়ার সংকল্প করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা সাম্প্রতিক যুদ্ধে জড়ানোর পর থেকেই হরমুজ প্রণালীতে প্রভাব খাটানো শুরু করে ইরানের সামরিক বাহিনী। ক্রমেই হরমুজ প্রণালী এখন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর জন্য আলোচনার ক্ষেত্রে ইরানের মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের 20% জ্বালানি পরিবহনে ব্যবহৃত এই সামুদ্রিক পথটিতে উত্তাপ বজায় থাকায় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশগুলোর বাণিজ্যিক অবস্থাও স্থবির হয়ে পড়েছে। তাই তো ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই সম্প্রতি বলেছেন, হরমুজ প্রণালী হলো আমাদের কাছে পারমাণবিক বোমার সমান অস্ত্র।